আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। বন্ধুগণ, বরাবরের মতো আজকে একটি নতুন আমলের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। বন্ধুগণ, আমলটি হলো কিভাবে আপনি শত্রুকে দমন করবেন, শত্রু আপনার ধারের কাছেও যেন না আসতে পারে। বন্ধুগণ, সেই আমল নিয়ে হাজির হলাম। আমি এর আগেও আমার চ্যানেলে এই আমলের ভিডিও দিয়েছিলাম শত্রুকে দমনের। আজকে আরেকটা সহজ আমলের ভিডিও নিয়ে আসলাম বন্ধুগণ, শত্রুকে দমন করার। তো বন্ধুগণ, যারা আমার চ্যানেল আগের থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, আপনারা ভালোবাসা দিয়েছেন। নতুন চ্যানেল আমার, 55 জন মানুষ আমার পাশে দাঁড়াইছেন। এটা আপনারা ইমানের পরিচয় দিয়েছেন, আমলের পরিচয় দিয়েছেন, আমলকে আপনারা ভালোবাসেন। বন্ধুগণ, এই জন্যই আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে, দাওয়াতের কাজে আমাকে উৎসাহিত করে। বন্ধুগণ, তো সম্মানিত বন্ধুগণ, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে সবার আগে আপনার কাছে আমলের ভিডিও পৌঁছে যায়। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, সেই সাথে ভিডিওটি কমেন্ট করুন, আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয়ে আপনি ভিডিও চান। বন্ধুগণ, ভিডিওটি একটি শেয়ার করে দিন, যাতে করে প্রতিটি মুমিন মুসলমানের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং আল্লাহ তাআলা ওই মুমিন মুসলমান যখন ভিডিও থেকে আমল করবে, মুসলিম ভাই বোনেরা ওই আমলের 1 কপি করে সওয়াব মহান আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমরা এখনই আমলের ভিডিও শিখে আসি। চলুন বন্ধুগণ। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমলের ভিডিও হলো আজকে শত্রুকে আপনি কিভাবে দমন করবেন। সেটি হলো আপনাকে আল্লাহ তাআলার একটি নাম শিখায়া দিব, যার মাধ্যমে আপনি শত্রুকে দমন করতে পারবেন। বন্ধুগণ, তো কিভাবে করবেন? বন্ধুগণ, প্রথমে অজু করে নেবেন। অজু করে নিয়ে আপনি জায়নামাজে বসবেন, আর একটা সাদা কাগজে আপনার শত্রু যে ব্যক্তি তার নাম লিখে নেবেন, বা যারা যারা আপনার শত্রু তাদের নাম লিখে নেবেন কলম দিয়ে। যে কোনো কলম হলেই হবে, যে কোনো কালি হলেই হবে। লিখে আপনি কি করবেন, ছেলে যদি হয় তাহলে ছেলে শত্রুর নাম লিখবেন এবং তার বাবার নাম লিখবেন, আর মেয়ে শত্রু যদি হয় আপনার, তাহলে মেয়ে শত্রুর নাম লিখবেন এবং তার মায়ের নাম লিখবেন। লিখে আপনি কাগজটা সামনে রাখবেন। রাখে আপনি কি করবেন, আপনি দরুদ শরীফ, সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন। বন্ধুগণ, 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার অথবা 7 বার, বেজর সংখ্যায় ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম করে 3 বার অথবা 7 বার পড়বেন। তারপরে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুগণ, এই দরুদ শরীফ আপনি 3 বার অথবা 7 বার পড়বেন বেজর সংখ্যায়। পরে আপনি আল্লাহ তাআলার একটি নাম, সেটি হলো ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু,
ইয়া কাহ্হারু, এই নামটি আপনি 11 বার পড়বেন। পরে ওই 70 নাম যে লিখে রেখেছেন ওখানে কাগজের মধ্যে ফু দিয়ে দিবেন, 3 বার ফু দিবেন, এরকম করে 3টি ফু দিয়ে দিবেন। বন্ধুগণ, এই আমলটি কোনো নির্দিষ্ট সময়ে করা লাগবে না, যে কোনো সময় আপনি করতে পারবেন। শর্ত হলো ওযু করে করবেন, জায়নামাজে বসে। সেই সাথে আপনি আমল করার শেষে একটা দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। ইসমে আজম পরে মোনাজাত করবেন, আগে ইসমে আজম পড়বেন তারপরে মোনাজাত করবেন। ইসমে আজমের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুগণ, ওখান থেকে দেখে নেবেন। এবং আপনি ইসমে আজম পড়ে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ শত্রুর হাত থেকে বাঁচায় দেন, এদেরকে দমন করে দেন, আমার কাছে যেন তারা দমন হয়ে যায়, তারা যেন আমার উপর দিয়ে কথা না বলতে পারে, আমার যেন শত্রুমি না করতে পারে, আল্লাহ কোথাও যেন কোনো শত্রুমি না করতে পারে, এরকম দোয়া করবেন। এই আমলটি একটানা করতে হবে 21 দিন বন্ধুগণ। আল্লাহ তাআলা 21 দিনের পরে আপনার শত্রুকে, এমনকি আপনার রুহানি শক্তি যদি ভালো হয়, 21 দিনের মধ্যেই আপনার শত্রু দমন হয়ে যাবে। আপনার থেকে 10 মাইল 10 কিলোমিটার দূরে থাকবে, আপনার কাছে ধারের কাছে আসতে পারবে না। আপনার শত্রু আপনাকে দেখলে সে অন্য রাস্তাতে যাওয়ার চেষ্টা করবে, আপনার সাথে কথা বলতে সে ভয় পাবে। এই হলো বিষয়। আপনাকে দেখে সবসময় তার অন্তর ভীত সন্তুষ্ট থাকবে, কম্পিত হতে থাকবে। এই জন্য বন্ধুগণ এই আমলটি করবেন। তবে এই আমলটি তাদের জন্য ইজাজত থাকবে যারা 5 ওয়াক্ত নামাজি এবং হালাল হারাম বেঁচে চলে। বন্ধুগণ, যারা 5 ওয়াক্ত নামাজি নয়, হালাল হারাম বেঁচে চলে না, মিথ্যা ছাড়তে পারে না, তাদের জন্য এই আমল না। তারা যদি এই আমল করতে যান, যদি কোনো ক্ষতির মুখে পড়েন, হিতে যদি বিপরীত হয়ে যায়, তখন কিন্তু আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবো না বন্ধুগণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।